প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে নজর রাখবো। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষজন রয়েছেন। তারা উপাসনালয়ে যে যাবেন, অর্থাৎ মসজিদে যে যাবেন নামাজ পড়তে, তার কোনো নিশ্চয়তা নেই তারা ফিরে আসবেন কিনা। এই মুহূর্তে আপনারা যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নুসিরাতের একটি মসজিদে দখলদার যে বাহিনী রয়েছে, অর্থাৎ ইসরায়েলের বাহিনী আইডিএফ, তারা কিন্তু মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। প্রিয় দর্শক, আপনারা সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন যে গাজার নুসিরতে ব্যাপক বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনীরা একেবারে সাধারণ মানুষদের ব্যাপকভাবে আক্রমণ করছে। আমি বারংবার একটি কথা বলে এসেছিলাম প্রিয় দর্শক, যে দাহিয়া ডক্ট্রিন নীতি কিন্তু অনুসরণ করছে এই ইসরায়েলি বাহিনী। আপনারা 2006 সালের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে কোনো গোষ্ঠীকে একেবারে উৎখাত করার উদ্দেশ্যে সাধারণ মানুষের উপর আক্রমণ, সাধারণ মানুষকে একেবারে হত্যা করা, গণহত্যা করা, এটা হচ্ছে দাহিয়া ডক্ট্রিন, তাদের ভাষায় একেবারে ধূলিসাৎ করে দেওয়া। তো প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গাজার একটি মসজিদে। সেই মসজিদে কিন্তু সরাসরি রকেট হামলা চালিয়ে মসজিদটিকে নিমিষের মধ্যেই ধূলিসাৎ করে দেওয়া হলো। তো অবশ্যই অপরপক্ষে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে হিজবুল্লাহ গোষ্ঠী, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, তারা কিন্তু এই গাজাবাসীর পক্ষে অর্থাৎ হামাসের পক্ষে তারা বিভিন্নভাবে প্রতিবাদমূলক যে কার্যকলাপগুলো করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন ধরনের রকেট হামলা এবং ড্রোন হামলা কিন্তু চালিয়ে তারা আইডিএফের বহু সদস্যকে ইতিমধ্যেই হত্যা করেছে। তো প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে প্রতিচ্ছবিগুলো দেখছেন সম্পূর্ণরূপে মধ্যপ্রাচ্যের একটা অস্থিরতার পরিস্থিতি। সেখানে একদিকে ইসরায়েলি বাহিনী আর অপরদিকে হিজবুল্লাহ এবং হামাস, তাদের মধ্যে একটা ত্রিকোণ কিন্তু যুদ্ধ চলছে। তো আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আগামীতে আপনাদেরকে আরও সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যা হোক, আমরা এই মুহূর্তে আপাতত যেটা দেখছি, একেবারেই গাজার যে মসজিদ রয়েছে নুসিরাতের, সেই মসজিদে একেবারে বোমা হামলা করে, রকেট হামলা করে ধূলিসাৎ করে দেওয়া হলো।